সূর্য পৃথিবীর একমাত্র শক্তির উৎস, অর্থাৎ সূর্য নামক এই নক্ষত্রটা না থাকলে এই পৃথিবীতে আমাদের প্রাণের কোনো উৎপত্তি হতো না। যেহেতু প্রাণের উৎপত্তি হয়েছে, সেহেতু এই সূর্যের আলোকে কাজে লাগিয়ে নিজেদের জীবন সহজ করে সৃষ্টির সেরাজীব হওয়াটা আমাদের সহজাত প্রবৃত্তি, যার ছোট্ট একটা উদাহরণ এই 240 কোটি টাকার মেগা প্রজেক্ট। টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় নাফ নদীর পাড়ে 116 একর জায়গা নিয়ে সারি সারি বসানো হয়েছে 87,000 সৌর প্যানেল। জি, ঠিকই শুনেছেন, 3,712 কাঠা জমিতে 87,000 সৌর প্যানেল, যা উৎপন্ন করছে বিদ্যুৎ। এসব প্যানেলের মাঝখানে রয়েছে আবার 5টি ইনভার্টার স্টেশন। একই সঙ্গে প্রকল্পে যাতায়াতের জন্য নির্মাণ করা হয়েছে কয়েকটি সড়কও। কিন্তু এসবের কি দরকার ছিল? দরকার ছিল, কারণ আগে টেকনাফে মাত্র 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ থাকতো এবং বিদ্যুতের অভাবে এখানকার লোকজন প্রায় বেশিরভাগ কাজই সম্পন্ন করতে পারত না এবং সন্ধ্যার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা একদম অসম্ভব হয়ে উঠেছিল। বর্তমানে প্রায় 24 ঘন্টায় বিদ্যুৎ পাচ্ছে এখানকার মানুষ। আলো পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে, যার ফলে লোডশেডিং নেই বললেই চলে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকায় ঊর্ধ্বমুখী কাজ বেড়েছে মানুষের আয়। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও ব্যাপক উন্নতি হয়েছে। এখানে সূর্যের তাপ থেকে উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ। টেকনাফে বিদ্যুৎ গ্রাহকের মোট সংখ্যা প্রায় 40,000। তাদের প্রয়োজন মেটাতে প্রয়োজন 17 মেগাওয়াট বিদ্যুৎ। কেন্দ্রটি উৎপন্ন করছে 20 মেগাওয়াট বিদ্যুৎ, অর্থাৎ প্রয়োজনের চেয়ে বেশি। উৎপাদিত বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে আশেপাশের গ্রাম। এতে লোডশেডিং না থাকায় দারুণ খুশি স্থানীয়রা, কারণ এখানে অগ্রাধিকার ভিত্তিতে 1 নম্বরে আছে টেকনাফ। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর একটি উদ্যোগ স্থানীয় মানুষদের জীবনযাত্রা বদলে দিতে শুরু করেছে। পরিবেশ সচেতনতার দিক থেকে আরও একটি সুখবর হলো, টেকনাফের এই সোলার পার্ক প্রায় 4 লাখ মেট্রিক টন কার্বন নির্গমন নিয়ন্ত্রণ করছে। পাশাপাশি ডিজেল সাশ্রয়ের বিষয়টা তো রয়েছেই, এর ফলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হচ্ছে। ডিজেল বা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য পরিবেশগত যে সমস্যা রয়েছে, সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনে সেসব সমস্যা নেই। মধ্যমায়ের দেশ থেকে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে বিদ্যুতের মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। এর আওতায় 2030 সালের মধ্যে 40,000 মেগাওয়াট এবং 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে। এই লক্ষ্যটা পূরণ হবে কিনা ভাবছেন? তাহলে শুনুন। বিদ্যুতের মহাপরিকল্পনার মধ্যে ছিল 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট, যে লক্ষ্য আমরা পূরণ করে বর্তমানে আছি 29,152 মেগাওয়াট বিদ্যুতে। বাংলাদেশে 50,000 মেগাওয়াটের বেশি সৌর বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সৌর বিদ্যুতের প্রসার ঘটাতে পারলে সমগ্র দেশে বিদ্যুতের যে ঘাটতিটা রয়েছে সেটা দূর করা সম্ভব হবে এবং আশা করছি এরই একটি অংশ টেকনাফ সোলার পার্কে থেকে যাবে।